ভাবুন তো, একটা বাগানে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে জড়ো হয়েছে। হঠাৎ করে চারদিক থেকে ঘিরে ফেলল সৈন্যরা, আর তারপর শুরু হলো নিরবচ্ছিন্ন গুলিবর্ষণ। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, আমি কথা বলছি আজ থেকে 107 বছর আগে 13ই এপ্রিল 1919 সালের কথা। এই দিনটি ইতিহাসে পরিচিত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে। এই ঘটনার পেছনে ছিল একটি আইন, রাওলাট আইন। এই আইনের মাধ্যমে ইংরেজ সরকার কোনো বিচার ছাড়াই মানুষকে গ্রেফতার করতে পারত, সংবাদপত্রের স্বাধীনতা দমন করত। এই আইনের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ শুরু করেছিল, আর এই প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিল মহাত্মা গান্ধী। 13ই এপ্রিল ছিল পাঞ্জাবের বড় উৎসব, বৈশাখীর সময়। এই দিনে হাজার হাজার মানুষ জালিয়ানওয়ালাবাগে জড়ো হয়েছিল, কেউ কেউ উৎসবের জন্য, কেউ বা প্রতিবাদ সভায় যোগ দিতে। সেদিন বিকেলে ব্রিটিশ অফিসার রেজিনাল্ড ডায়ার সৈন্য নিয়ে বাগে প্রবেশ করেন। কোনো সতর্কতা বার্তা ছাড়াই তিনি গুলি চালানোর নির্দেশ দেন। প্রায় 10 মিনিট ধরে গুলি চলল। প্রায় 1650 রাউন্ড গুলি ছোঁড়া হয় ওই বাগের ভেতর। মানুষ পালানোর পথ পায়নি, কারণ বাঘের দরজা ছিল খুবই সরু। অনেকেই বাঁচতে গিয়ে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছিল। সরকারি হিসেবে 379 জন মারা যাওয়ার বা নিহত হওয়ার খবর পাওয়া যায়, কিন্তু ভারতীয়দের মতে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছিল, হাজার হাজার মানুষ আহত হয়েছিল। এই ঘটনার পর পুরো ভারত স্তম্ভিত হয়ে গিয়েছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড ত্যাগ করেছিলেন এর প্রতিবাদে। মহাত্মা গান্ধী আরও শক্তভাবে স্বাধীনতা আন্দোলন শুরু করেছিল এই ভারত মায়ের ভূমিতে। এই ঘটনার পরেই ভারতীয়রা বুঝতে পারে ব্রিটিশ শাসনের আসল রূপ। স্বাধীনতার দাবি আরও জোরালো হয়। এটি ছিল স্বাধীনতা সংগ্রামের একটি বড় টার্নিং পয়েন্ট। এই ঘটনা আমাদের শেখায় স্বাধীনতা সহজে আসেনি, অনেক রক্তের বিনিময়ে এসেছে। 13ই এপ্রিল শুধু একটি দিন নয়, এটি একটি স্মৃতি, একটি সতর্কবার্তা। এই শহীদদের আমরা কখনো ভুলব না। জালিয়ানওয়ালাবাগের মতো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অনেক অনেক ইতিহাস আছে। সেই সব ইতিহাস জানতে আমাকে ফলো করতে ভুলবেন না। ইউটিউব ও ফেসবুকে সমাচার দর্শন ও ইনস্টাগ্রামে অমর্ত্য ওয়ার্ল্ডস। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।